যারা জুবাইরপন্থী যাদেরকে বলা হয় তারা সবসময় প্রথম ধাপে ইজতেমাটা জুড়ে নেয়। আমরা বিগত 7 বছর বৈষম্যের শিকার হয়েছি। সেই বিশ্ব ইজতেমা বিশ্ব আমিরকে ছাড়াই হচ্ছে। তারও তো একটা অধিকার আছে, সে তার নিজস্ব ধর্মকর্ম করতেছে কোনো বাধা বিপত্তি ছাড়া, আমরা নিরাপত্তা দেই। না না না, আমাদের কোনো বাধা বাধা পাই নাই। আমরা সবাই আসতে পারছি, কোথাও আমাদেরকে বাধা দেয় নাই, কেউ বাধা দেয় না। এই আমাদের সবচেয়ে বড় যে আমাদের টঙ্গী ময়দান ইজতেমা প্রথম দিতে হবে এই। কিন্তু এবার আমাদের দাবি যে আমরা যাতে এবার প্রথম ইজতেমা পাই। আমাদের 1 নম্বর দাবি হলো আমরা সরকারিভাবে যে 2টা ইজতেমা ঘোষণা করা হয়েছে 2টা পর্বে, আমরা প্রথম পর্বে ইনশাল্লাহ ইজতেমা করব। কাকরাইল থেকে বলতে আমাদের তো সরকারের কাছে এটাই দাবি যে বিশ্ব আমিরকে অবশ্যই আনতে হবে বাংলাদেশে। হ্যাঁ, এর বাহিরে আমরা এবং আমাদের আরেকটা দাবি আছে, সেটা হলো প্রত্যেকবার আমাদেরকে ইজতেমা দ্বিতীয় পর্বে দেওয়া হয়। এটা একটা বৈষম্য কেন? বাংলাদেশে যে একেবারে সংখ্যালঘু, তারও তো একটা অধিকার আছে, সে তার নিজস্ব ধর্মকর্ম করতেছে কোনো বাধা বিপত্তি ছাড়া, আমরা নিরাপত্তা দেই। কিন্তু আমরা মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও কেন আমরা বৈষম্যের শিকার? এই জন্য আমরা চাচ্ছি যে আজকে এই ইজতেমার এই প্রথম পর্ব, যেটা বিগত 7 বছর যাবৎ আমাদেরকে জোরপূর্বক গায়ের জোরে অন্যায়ভাবে আমাদের উপর বৈষম্য করা হইতেছে, আমরা এবার অবশ্যই প্রথম পর্ব করব। সেই বিশ্ব ইজতেমা বিশ্ব আমিরকে ছাড়াই হচ্ছে। তো এবার আমাদের এখানে একত্র হওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু বৈষম্যের বিরুদ্ধে এই রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা চাচ্ছি যেন সমস্ত বৈষম্য দূর করা হয়। হ্যাঁ, কাকরাইল এটা নিজামুদ্দিনের অধীনে কাকরাইল মসজিদ, এই যে ইজতেমা, তো আজকে এই মেহনত, মূলধারা মেহনতে হচ্ছে আপনার নিজামুদ্দিনের মেহনত। আজকে কেন আমাদের হযরতজিকে আজকে আসতে দেওয়া হচ্ছে না? এটা একেবারে অন্যায়, অবিচার। হ্যাঁ, এটা এই বিভিন্ন অজুহাতে বিভিন্ন বাহানায় যেটা করা হচ্ছে, এটা একেবারেই অন্যায়, অবিচার। এটা আসলেই যুক্তিসঙ্গত না। হযরতজি সমস্ত দুনিয়াতে ইজতেমা করতেছেন, ইজতেমায় শরীক হচ্ছেন, বয়ান করতেছেন, কোনো বাধা নাই। যারা জুবাইরপন্থী যাদেরকে বলা হয় তারা 2 সপ্তাহ করে, আর আমাদেরকে 1 সপ্তাহ দেওয়া হয়। এর জন্য তারা আমাদের উপরে তারা একটা প্ল্যান করছিল, মাস্টার প্ল্যান, যে তারা আমাদেরকে কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না এবং ইজতেমার মাঠে দেওয়া হবে না। ঠিক আছে, তারা সবসময় প্রথম ধাপে ইজতেমাটা জুড়ে নেয়, সরকারের কাছ থেকে নিত। কিন্তু এর আগে ফয়সালা হয়েছে যে পরের ইজতেমা যে হবে এটা আমরা আগে করব। কিন্তু এটাকে কি করছে, তারা চাইতেছে তারাই আগে করবে, আমাদেরকে দেওয়া হবে না। না না না, আমাদের কোনো বাধা বাধা পাই নাই। আমরা সবাই আসতে পারছি, কোথাও আমাদেরকে বাধা দেয় নাই, কেউ বাধা দেয় না। দাওয়াতের কাজ তো আর এইভাবে এটা শেষ না। দাওয়াতের উদ্দেশ্য হলো সারা দুনিয়াতে দাওয়াতকে পৌঁছানো। আর এখনকার যে কাজ, সেটা আজকের জন্য আপাতত শেষ। এই কি বলে, এখান থেকে যে বড়রা যে দাবি দিছে, ওই দাবি উত্থাপন করা হয়েছে সরকারের কাছে, আর আল্লাহর কাছে দোয়া করা হয়েছে আল্লাহ তাআলা যেন সবকিছু সমস্ত উম্মতকে এক করে দেয়। আমরা আগে যেভাবে একসাথে ইজতেমা করতাম, আল্লাহ তাআলা যেন সব মুসলমানকে ওইভাবে একসাথে ইজতেমা করতে পারে, ওই দোয়া করা হয়েছে এখান থেকে। আর হ্যাঁ, মূলত আমাদের দাওয়াতের তবলিগের উদ্দেশ্য এখান থেকে আল্লাহর রাস্তায় বের হও।